আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথা সরাসরি সম্প্রচারে। প্রিয় দর্শক, আমরা বর্তমানে রয়েছি ফেঞ্চুগঞ্জে। ফেঞ্চুগঞ্জে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আলহাজ এম এ মালেক, সিলেট 3 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সমামঞ্চে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি একাত্তরের কথার পেজ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, একাত্তরের কথার লাইভ সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত আছি আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি ফিজিয়ান কোম্পানির চেয়ারম্যান এবং যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জহিরুল ইসলাম মিঠু এবং আমাদের সিলেট 3 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ এম এ মালেক বর্তমানে সবাই এসে উপস্থিত হয়েছেন। ফেঞ্চুগঞ্জে যে বিআইটিসি পয়েন্ট রয়েছে, সেই বিআইটিসি পয়েন্টে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সিলেট 3 আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ মালেক এবং সাথে রয়েছেন ফিজিয়ান কোম্পানির চেয়ারম্যান এবং যুক্তরাজ্য বিএনপির নেতা জনাব আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের নগরের মনে আমাদের সভা করছেন। আমি সকল করতালির মাধ্যমে আহ্বান জানাচ্ছি। আপনারা আজকের মানুষের এবং মানব ভাইকে মঞ্চে উঠার জন্য জায়গা করে দিন। আমরা মঞ্চে জীবনের পক্ষ থেকে পক্ষ থেকে বিশাল জনসমুদ্রের আমরা মঞ্চে আমাদের নির্দিষ্ট অতিথি কাউকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যে সকল সম্মানিত মেহমান আমাদের সাথে তারা আমাদের ঘোষণা মঞ্চে আপনাদের নাম দিয়ে দিন, আমরা আপনাদের প্রটোকল অনুযায়ী মঞ্চের মঞ্চায়িত করবো।
হয়েছে। আপনারা মালিক ভাইয়ের জন্য যে পরিশ্রম করেছেন, মালিক ভাইয়ের যে জনপ্রিয়তা, এই ফেন্সিগঞ্জে সরকার কালাবাসী ইতিহাস সৃষ্টি করে যাচ্ছেন। আমাদের মালিক ভাই আমাদের সবার কাজ শুরু হতে যাচ্ছে। আজকে সভা পরিচালনা করার জন্য আমি দপ্তরভাবে আহ্বান জানাচ্ছি ফেন্সিগঞ্জ ইউনিয়ন মালিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক খেয়াল রাখো। ভাই স্টেজ থেকে কিছু মানুষ সময় এই সমাবেশ আমি মালিকের নির্বাচনী যুক্তরাজ্য প্রবাসী কোম্পানির চেয়ারম্যান কয়েক হাজার সমর্থককে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে 3 আসনের ফেন্সিগঞ্জ উপজেলায় প্রদর্শকবৃন্দ হাজার হাজার নেতৃবৃন্দের সমাগম ঘটেছে এবং সেই বিশাল নির্বাচনী প্রচারণায় সরাসরি যুক্ত। সাংবাদিক ছাড়া ফিরে যাচ্ছা সাংবাদিক ছাড়া সব রাখা সাংবাদিক ছাড়া একবারে যাচ্ছ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলায় প্রিয় দর্শকবৃন্দ শাহজালাল NGFF স্কোয়ারে এই মুহূর্তে বিশাল নির্বাচনী প্রচারণা। ট্রাস্ট সিলেটের লাইভ থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সিলেট 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী MM মালিকের নির্বাচনী প্রচারণা। প্রিয় দর্শকবৃন্দ, যুক্তরাজ্য প্রবাসী পিজা অ্যান্ড কোম্পানি সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মিটু ভাইয়ের নেতৃত্বে দেখতে পাচ্ছেন আসলে বিশাল নির্বাচনী প্রচারে উৎসাহ দর্শকবৃন্দ। সমস্যা নাকি ভাই আস্তে 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 আমি দেখি একটু নামি আমরা নামি জোর লড়ে 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 আমরা
চেষ্টা করুন প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন। শাহজালাল এনজেএফএফ স্কয়ার থেকে সিলেট 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালেকের নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে আপনারা জানেন যে যুক্তরাজ্য প্রবাসী সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান খাদ্য প্রতিষ্ঠান যেটি রয়েছে পিজা অ্যান্ড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জহিরুল ইসলাম মেটুর নেতৃত্বে কয়েক হাজার নেতৃবৃন্দ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলায় তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং এখানে নির্বাচনী প্রচারণা দেখতে পাচ্ছেন হাজার হাজার সমাগম ঘটেছে এখানে। এবং এর মধ্যে কিন্তু বালাগঞ্জ উপজেলার এবং পূর্ব পল্লবপুর থেকে আসলে অসংখ্য নেতৃবৃন্দরাও কিন্তু আসছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ট্রাস্ট সিলেট লাইভে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন এই মুহূর্তে পিজা অ্যান্ড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান এবং যুক্তরাজ্য প্রবাসী জহিরুল ইসলাম মিটুর নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ সিলেট 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালেকের নির্বাচনী প্রচারণা সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলায়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনেক লেট হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত করব সমাজ, তাই দয়া করে কেউ রাগ করবেন না। আমরা প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আসলে পিজা অ্যান্ড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জহিরুল ইসলাম মেটুর নেতৃত্বে সিলেট 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালেকের নির্বাচনী প্রচারণা সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলায় কয়েক হাজার নেতৃবৃন্দ নিয়ে কিন্তু ইতিমধ্যে তিনি এসেছেন বিশাল গাড়ির বহর নিয়ে। এবং দেখতে পাচ্ছেন সিলেট 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ এম এ মালেক বাইকে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, ফেন্সিগঞ্জের শাহজালাল মাঠে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচনী প্রচারণা। প্রিয় দর্শকবৃন্দ, জনগণের মাঝে জনগণের নেতাকে আমাদের আমরা
দিয়েছিল বলে উনি একটা পতন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বারাঙ্গনা মানুষের উত্তর করে বলবো আল্লাহ জমির মালিক পাই তাদের শিশুর প্রত্যাশী এই এলাকার মানুষ আল্লাহ জমির মালিক পাই হাতে দিকে এগিয়ে আসে তবে উনি তাদের শিশুর প্রতি এগিয়ে আসবেন। আমরা যেভাবে রহমান সাহেবকে আমরা যেভাবে সাহেবকে ভোটের মাধ্যমে তাদের বিপ্লব করে ফোন করে আল্লাহ জমির মালিক পাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট চ্যানেল লাইভ থেকে আমি রুহুল আমিন নিয়মিত যুক্ত হচ্ছি সিলেট জেলার ফেন্সিগঞ্জ উপজেলা থেকে। প্রিয় দর্শকবৃন্দ, সিলেট 3 আসনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি দানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এম মালেকের নির্বাচনী প্রচারণা এই মধ্যে বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যে। সিলেট 3 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এম এম মালেক। প্রিয় দর্শকবৃন্দ, আমি তো আছেন আমাদের এই অঞ্চলের মানুষের নেতা, সারা বিশ্বে বাংলাদেশের সবচেয়ে সংগ্রামী জনতার রাস্তায় আমার উপস্থিত। আমি একটি কথা বলবো, বক্তব্য করবো না, একটি কথা বলবো বন্ধুগণ, আপনারা জানেন এই ফেসিবাদের আমলে সারা বিশ্বে এই শেখ হাসিনার যে প্রথমে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন মোস্ট ওয়ান্টেড পারসন এবং দ্বিতীয় ব্যক্তি ছিলেন এই যুক্তরাজ্য বিএনপির সভাপতি। আমাদের এই অঞ্চলের গল্প স্বাধীনতা আগের মানিক সাহেব হাসিনা হাতে ছিলেন মোস্ট ওয়ান্টেড 2 নম্বর পার্সন। অন্যান্য জীবন বাঁচিয়েছে সারা বিশ্বে বিএনপির পক্ষে, এদেশের জেলা মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে সংগ্রাম করেছিলেন। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে 2 নম্বর মাইকেল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই ফেন্সিগঞ্জ শাহজালাল শাসক কারখানা মাঠে আগামী বাংলাদেশ রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার সমর্থনে আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং লন্ডন বিএনপির যুক্তরাজ্য বিএনপির সভাপতি মজলুম জননেতা এবং সিলেট দক্ষিণ বালাগঞ্জ ফেন্সিগঞ্জ মাঠীয় মানুষের তৃণমূলের প্রথম পছন্দ, তৃণমূলের সকল নেতা যারা অরিজিনাল বিএনপি, সেই তৃণমূলের বিএনপির প্রাণের নেতা এম এম মালেক ভাই প্রোগ্রাম এই 17 বছর পরে ফেন্সিগঞ্জ জেলার শাহজালাল কমিউনিটার ফ্যাক্টরির এই প্রাঙ্গণ মুক্তারণ্য হয়ে গেছে। তাই প্রমাণ করে মালেক ভাইয়ের প্রয়োজনীয়তা কি। আমরা মালেক ভাইকে
শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি আমাদের টাকায় নির্মিত প্রায় 7,000 কোটি টাকার বিনিময়ে নির্মিত হয়েছিল। শেখ হাসিনা আমাদের আওয়ামী ফ্যাসিবাদের সালাউল্লাহ এটাকে লুটে পাটে খাচ্ছে। বিগত 9 মাস ধরে এই সার ফ্যাক্টরি বন্ধ আছে। এই সকল কিছু কার্যক্রম, এই সকল কিছু বিজ্ঞাপন যখন আমরা মালিক ভাইকে উপস্থাপন করি, তখন মালিক ভাইয়ের নেতৃত্বে বলেছিলেন যে আমি ফেন্সিগঞ্জের সার কারখানায় যাবো। সেই জন্য আজকে ফেন্সিগঞ্জের সার কারখানায় এসেছেন। ফেন্সিগঞ্জের সার কারখানার ভিতরে যে সকল কর্মচারীরা সেই সকল গাছ বাংলা জবাব দিবেন। ফেন্সিগঞ্জের অনেক বড় বড় নেতাদের দৃষ্টি দিয়ে আসলাম। দেখি ফেন্সিগঞ্জের 9 মাস বন্ধ থাকার পরে আমাদের ফেন্সিগঞ্জের মাটিও মানুষের শ্রমিক ধরে যে সকল মানুষেরা সার পরিবহনের সাথে জড়িত, সেই সকল মানুষেরা কিভাবে জীবনযাপন করেছে, সেই সকল প্রেক্ষাপট মালিক ভাইকে আমরা বলেছি। উৎসাহ দেখতে পাচ্ছি। আপনারা জানেন না ফেন্সিগঞ্জের অবস্থা। 17 বছর ধরে এইখানে দাঁড়িয়ে কেউ কানের শীষের কথা বলতে পেরেছে, কেউ খালেদা জিয়ার কথা বলতে পেরেছে। এর আগে কেউ এত বড় প্রোগ্রাম ফেন্সিগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে করতে পারে নাই। এ থেকে প্রমাণিত হয় ফেন্সিগঞ্জে, দক্ষিণ সীমা এবং সিলেটে যে সকল মনোনয়ন প্রত্যাশীরা কানের শীষের জন্য মনোনয়ন প্রত্যাশী, তাদের তালিকায় মালিক ভাই 1 নম্বর পজিশনে আছে। মালিক ভাইয়ের মতো ত্যাগী কর্মীরা, ত্যাগী নেতারা, নেতৃত্বরা যারা বহির্বিশ্বে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য যুদ্ধ ঘোষণা করেছিল, সেই সকল নেতৃত্ব, সেই সকল নেতারা তাদের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে মাদার ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার হুকুমে আমাদের সেবা করার জন্য এসেছেন। আমি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে বলল, আপনারা মালিক ভাইয়ের জনপ্রিয়তা এবং তৃণমূলে ওনার গ্রহণযোগ্যতা বিবেচনা করেন। কেননা আমরা মনে করি না মালিক ভাই কোন ন্যায় নেতার এমপি হতে, ন্যায় নেতার এমপি হওয়ার মতো মানুষ মালিক ভাই নয়। মালিক ভাই যে ব্লগ, মালিক ভাই যে শখ, মালিক ভাই যে স্বীকার করেছে, তাকে আমরা সম্মান স্বরূপ এই সিলেট 3 আসন উপহার দিতে চাই। আমরা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা কানের শিশুর প্রতি মালিক ভাইয়ের হাতে তুলে দিন। ভর্তি করে তাদের শিশুর যে সিট উপহার দিবে, এই আশায় এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সকল বাধা নিয়ে আপনারা এসেছেন, সেই জন্য জিয়াপ্রেমী ভাইদের আমি ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আরো মালিক ভাইয়ের সহযোগিতা দিয়ে আজকের আমাদের শেষ করি। খুদা হাফেজ। আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা, মালিক ভাই এই অন্তিম পর্যায়ে এসে যায় প্রমাণ দেখেছেন। আমার টুকু খেলাইনি তখন আমাদের
ওখান থেকে বেরোতে ও ভাই রে ও ভাই মুখারে তো নিয়া আমরা যত নির্বাচনের দিকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সাথে। আমরা জয় করার জন্য আমরা মালিক ভাইয়ের সাথে কাজ করে যাব। মালিক ভাই আপনারা জানেন দুর্দিনে বিভিন্ন দেশ আমরা অনেকেই বলে যে মালিক ভাই নাকি কাজ করে নাই, সবাই দেশে আসে নাই, কিন্তু বুঝতে হবে দেশের মাটিতে শুধু কাজ করলে হয় না, বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য এই মালিক ভাই লন্ডনের মাটিতে থাকেন নাই, প্রত্যেকটা দেশে দেশে উনি আন্দোলনকে শক্তিশালী করেছেন। এই শেখ হাসিনার একজন ভয়ঙ্কর হিসেবে কাজ করে গেছেন এই মালিক ভাই। মালিক ভাইকে কোনোভাবে কেউ যেন অপমান করতে না পারে। মালিক ভাইকে অসুবিধা করেন না আমার মনের সাথে মন থেকে আবার জায়গা করে আমরা এই কমিটিকে বিজয়ী করলে সবাইকে মানে এই একটু নিয়ে আসলে যে আমাদের বই কি কি দিবে জনগণের জন্য, মহিলাদের জন্য কি দিবে, তরুণদের জন্য কি দিবে, সেইটা আমরা বুঝাই দিব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকে সবার বিশেষ অতিথি মিসেস দিলারা মালিক, আমাদের মালিক ভাইয়ের সহধর্মিনী। আরো উপস্থিত আছেন আমাদের গিলাফড়া ইউনিয়নের 3 বারের সভাপতি জনাব জুনেদ ভাই। আরো উপস্থিত আছেন বালাগঞ্জ সদর উপজেলার সভাপতি জামাল আহমদ ফলকু, পরিবেশ বিষয়ক সম্পাদক বদরুল। এই মুহূর্তে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের আজকের সভার প্রতীক্ষার ফল। আজকের এই সভার প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপি সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষের কান্ডারি জনাব এম এ মালিক।
মাইক্রো টানিয়ে ওটা ছিড়ি দাও এনটিভি ইউরোপ আরেক ভাই দেখো ও তাকে নিচে দেখা আসসালামু আলাইকুম। আজকে মাইজগাঁও ইউনিয়ন এবং ফেন্সগঞ্জ হালখাড়া মাঠে আজকে আমাদের নেতা কর্তৃক 31 দফা কর্মসূচি উপলক্ষে এবং এটা লিফলেট এই অনুষ্ঠান এই সার কারখানার মাঠে আজকে এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি বিএনপি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মঞ্চে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আরাফাত রহমান কর্ম সহ কোমলমতি ছাত্রছাত্রীরা গত জুলাই আন্দোলনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আপনার মানুষের মনে করছে। আজকে বাংলাদেশে এই সার কারখানা ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা জোয়ার উঠেছে দানের শীষে, কিসের জোয়ার উঠেছে সারা বাংলাদেশে, দানের শীষে জোয়ার উঠেছে। ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে, এটা ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, বাংলাদেশে পরাধীনতার শৃঙ্খলা থেকে বেরিয়ে আসার নির্বাচন। আগামী নির্বাচন বাংলাদেশকে সুরক্ষা এবং উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে নিয়ে যাওয়ার জন্যই আগামী নির্বাচন। গত 15 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা সেইখানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, জীবনও দিয়েছেন। এই সেই এখন আমরা আমাদের দিন ফিরে আসছে। এখন আমাদের বাংলাদেশে অচিরেই যেটা ঘোষণা হয়েছে, লন্ডনে ডক্টর ইউনূস উনি গিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আরো দুজন বসে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে যুবকরা গত 15 বছর, আমাদের মা বোনরা গত 15 বছর মানুষের এই তারা তাদের ভোট দিতে পারে নাই। আমরা এবার ফেব্রুয়ারিতে ভোট দিব, রাজি ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। কি বলেন আপনারা? আপনাদেরকে নিয়ে এই দেশে আমরা তাদেরকে প্রতিহত করব। আজকে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আজকে এখনো ইন্ডিয়ানরা খুব বেশি অ্যাক্টিভ। আজকে এখনো বাংলাদেশের বাইরে দিল্লিতে বসে শেখ হাসিনা এবং তার দূষণরা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দেশে এখনো আমাদের প্রায় 1500 ন্যাশনাল লিডার এখনো কম আছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ, দিনার সহ
এখনো আমাদের প্রায় 1700 মানুষ এখনো গুম রয়েছে। এখনো বাংলাদেশে সেই আয়নাগরের কারিগর এখনো তাদের বিচার হয় নাই। তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন এবং বিএনপি সরকারে আসলে ওনারা বলেছেন জাতীয় সরকার গঠন করবেন, রেইনবো নেশন বিল করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন, কৃষকের ন্যায্য অধিকার এবং তাদের ডেভেলপমেন্টের জন্য যা যা করার দরকার, স্পেশালি স্টুডেন্ট সহ এই দেশে আদানের জন্য আমি 2 মিনিটের বিরতি নিচ্ছি, তারপর কন্টিনিউ করে আমার বক্তব্য শেষ করে নামাজ দিল। আজান শেষ হয়ে যাও, খালি আজান লাগে 2 মিনিট বিরতি যে যেন আছে না তাকক গা না না হরণ না বাইরা লইব স্পিকার দিলাও ভাই, আজান শেষ হয়ে গেছে। আজকে বলছিলাম আজকে এখানে লাখো মানুষের ভিড় হয়েছে, এর কারণ হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জনাব তারেক রহমানকে ভালোবাসেন। তারেক রহমান আগামী মাসেই বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ এবং আগামীতে উনি দলকে নেতৃত্ব দিবেন। জনগণের ভোটে আমরা বিএনপি সরকার গঠন করবো ইনশাআল্লাহ এবং আপনাদের এই সরকার কান্দা থেকে শুরু করে আপনাদের যার যেখানে ন্যায্য দাবি আছে এগুলি বিএনপি এসে একদম যতটুকু সম্ভব এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, উন্নয়নের রাজনীতি হবে এবং আমাদের দেশে চিকিৎসার অনেক সমস্যা রয়েছে। আমাদের 31 দফার মধ্যে এটা আপনারা দয়া করে আজকে পড়বেন, পড়ে আপনাদের মা-বোনদেরকেও একটু পড়াবেন এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ধানের শীষকে ভোট দেবেন। আরেকটা কথা বলতে চাই, আমরা ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন ইন্ডিয়ার এই কুচক্রম মহলের রোর বিরুদ্ধে এই যে আমাদের হাজার হাজার কোমলমতি ছাত্র ছাত্রীদের হত্যা করেছে তারা, তাদের বিচার আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এদের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। বিডিআর মেধাকারের বিচার করব এবং ফেলানির লাশ কালকাটা তারে ঝুলিয়েছে আপনার বর্ডারে, এই লাশ এদেরও বিচার হবে এবং বর্ডারে যাতে ফিউচারে কিলিং না হয়। আমরা নত জানো ফরেন পলিসি আমরা বিশ্বাস করি না, আমরা দিল্লি এলাকায় স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলবো না। আমাদেরকে তারা লজ্জিত করেছে নেশনকে। আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে, এই দেশ অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। এই দেশের টাকা পয়সা আমাদের ফেরত আনতে হবে এবং হাসিনা, রেহানা, জয়, পুতুল, তার আত্মীয় স্বজন যারা আছে এদের কাছ থেকে এদের বাংলাদেশে এনে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে। আজকে বাংলাদেশে একটা ধর্মীয় বিশ্বাসীদের দেশ, এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট থেকে শুরু করি আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই জাতীয়তাবাদী, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীতে রাষ্ট্র গঠনে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
এবং দেশ নীতি বেগম খালেদা জিয়ার পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। যে যত ষড়যন্ত্র করুক এইটাই দিকে আপনাদের সজাগ থাকতে হবে। একটা গোষ্ঠী বাংলাদেশে নির্বাচন চায় না, যেটা হাসিনাও চায় না, যেটা ইন্ডিয়াও চায় না, এবং তারা ইন্ডিয়ার সাথে আঘাত করে তারা বিনা ভোটে আবার তারা ক্ষমতায় যেতে চায়। আমরা চাই যে বাংলাদেশে ডক্টর ইউনূসের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এই নির্বাচন এইটাই নিরপেক্ষ নির্বাচন। এবং এই নির্বাচন না হলে মনে রাখবেন যে বাংলাদেশে এই সিকিমের যে ভয়াবহ পরিস্থিতি তারা করবে এবং এই দেশ দখল করে করবে এবং আমরা আলটিমেটলি আমাদের অনেক দেশের মানুষের কষ্ট হবে। আপনারা যারা এখানে অনেকেই একজনের বিরুদ্ধে 2টা 3টা 4টা 10টা 100টা মামলা ছিল কিনা, আছে কিনা, ভবিষ্যতে আমরা যাতে এই ধরনের মামলা হামলা শিকার না হয়, এই জন্য আমাদের দরকার বাংলাদেশে বিএনপি সরকার। কার দরকার? বিএনপি সরকার। এবং বিএনপি সরকারে আসলে তারা বলেছেন যে আমাদের নেতা বলেছে জাতীয় সরকার হবে, যেখানে আমাদের যুগে যারা ছিল তাদের যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে। তো সেই বিষয়গুলি এবং কৃষকদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে কৃষকদের যে ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে আপনারা বেশি দামে উনি চাল ধান কিনে গুদামজাত করেছিলেন এবং আমরা তখন জিয়াউর রহমানের সময় সেইগুলিকে আবার বিদেশে আমরা এক্সপোর্ট করেছি। কিন্তু আওয়ামী লীগ কি বললো, 10 টাকা চালের শের খাওয়াবো, এবং জাতিকে এমন করে একবারে এমন পাশ দিছে, সে পাশ দিল্লিতে নিয়ে এখন তারা দিব্যা নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের টাকা তারা সেখানে খাচ্ছে। আজকে আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ গত 15 বছরে কোনো উন্নয়ন হয় নাই। গত 15 বছর স্কুল কলেজ পাঠশালা স্কুল এবং যতটা রাস্তাঘাট পর্যন্ত আপনি দেখেন একটা কার্পেটিং হয়নি। বিশ্ব রোড আপনার ঢাকা থেকে যখন সিলেট আসবেন, ভৈরব আপনার নরসিংদী থেকে শুরু করে কুমিল্লা এবং হবিগঞ্জ, সিলেটের মানুষ অনেক ভুক্তভোগী, কারণ রাস্তায় 14-15 ঘন্টা লাগে এবং সেখানে অনেক কষ্টের মধ্যে মানুষে সেই এখন পর্যন্ত এটা খুব কষ্ট করছে। বিএনপি সরকারের সময়, আমাদের কৃতি সন্তান সাইফুর রহমানের সময় আমাদের এই রাস্তাঘাটগুলি বিএনপি করেছে। এই যে আপনার ফেঞ্চুগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাট এবং বিল্ডিং শহর উন্নয়ন বিএনপি সময় হয়েছে। এবং গত 15 বছর লুটপাটের সরকার ছিল, এই দিন আবার আমাদের ফিরে নিয়ে আসতে হবে এবং আমরা উন্নয়নের রাজনীতি আমরা করার জন্য যত ধরনের ত্যাগ তিতিক্ষা আপনাদেরকে সাথে করে নিয়েই আমাদের করতে হবে। এবং আজকে আমি আমার এলাকা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ, যদি আমাকে এর আগে আমি একটা কথা বলতে চাই, আমার নেত্রী যিনি আমার মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে লন্ডন থেকে ওনার সাথে কাতারি এয়ার অ্যাম্বুলেন্স করে উনি আমাকে এবং আমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসছে। উনি বলেছেন দেশে থাকো, দেশে থেকে দেশের মানুষের সেবা করো। আমি কথা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি দেশে থাকবো আনটিল আমার যতদিন হায়াত আছে আমি বাংলাদেশে। এবং আমার নেতাও 2018 সালে বলেছিলেন তারেক রহমান যে আপনি যদি দেশে যেতে পারতেন
তাহলে আমি আপনাকে ইলেকশন করার জন্য অনুমতি দিতাম, কিন্তু আপনি তো পারবেন না, বিকজ শেখ হাসিনা আপনাকে বাংলাদেশে যেতে দিবে না। এবার কিন্তু আমি, যেহেতু আমার এই গত 15 বছর আমরা দেশের বাইরে সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমরা করে তুলেছি। হাসিনাকে 11 দিন লন্ডনে অবরোধ করে চিৎকার করে বলেছিল তারেককে বড় হোটেল পাই না, বিএনপি কে বড় হোটেল পাই না, এবং আমরা লক্ষ মানুষকে নিয়ে আপনি হাই পার্ক থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় যারা বোম খোঁজ শুরু করেছে, আমরা সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় প্রায় 6 ঘন্টা আমরা ঘেরাও করে রেখেছিলাম। আমরা যুক্তরাজ্য বিএনপি তখন আমরা গত 2 বছর আগে আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা এক ধরনের শেখ হাসিনা এবং শেখ মুজিবের ফটো 2 বছর আগে আমরা নামিয়েছি, এবং তারা সেদিন বলেছে যে বাংলাদেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ ডিক্লেয়ার করেছি। এই জিনিসটা মনে রাখবেন, 2 বছর আগে আমরা এই কাজটা করেছি, এবং আমিও শিখি। আরেকটা মিছিল আসতেছে। আরে ভাই, এই অঞ্চলে ত্যাগী নির্যাতিত কোন নেতা আছে? আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল আমাদের পরামর্শে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে আজকে হিন্দু ইসলাম ভাইয়ের নেতৃত্বে যে মিছিলটি এসেছে তাকে আজকে 2 নম্বর মাইজগাঁও ইউনিয়ন বিএনপি এবং মালিক ভাইয়ের পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এটা বলতেছিলাম যে আজকে আমাদের এই যে নেত্রী নেতা আমাদের, আজকে আমরা চাই, আমার নেত্রী যেহেতু বলেছে যে মানুষের সেবা করার জন্য, এই জন্য আজকে আমি আপনাদের কাছে আসছি। ফ্যাক্টরি এবং বালাগঞ্জ, দক্ষিণ সুরমা 3টা উপজেলায় আমি কিন্তু ব্যক্তিগত ভাবে গত 15 বছর আমি বাংলাদেশে আসতে পারি না, ইভেন আমার মাল লাশ নিয়ে আসতে দেয় নাই। আমার ভাইয়ের লাশও আমি দাফন করতে পারি না। আমার, আপনারা শুনেছেন বা দেখেছেন, আমার প্রথমেই দক্ষিণ সুরমার মাঝে আমার তেসরিতে আমার একটা বাড়ি, সেই বাড়ি তারা একবারে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করে বাড়ি ডিস্ট্রয় করে দিয়েছে। তারা আমার কোন অস্তিত্ব রাখতে চায় না। দুর্দিনের মালিক ভাই, আমরা তোমায় ভুলি না। দুর্দিনের মালিক ভাই, আমরা তোমায় ভুলি না। আমরা তোমায় ভুলি না। দুর্দিনের মালিক ভাই, আন্দোলনের মালিক ভাই, আমরা তোমায় ভুলি না। আমরা তোমায় ভুলি না। আন্দোলনের মালিক ভাই, দুর্দিনের মালিক ভাই, আমরা তোমায় ভুলি না। মালিক ভাই বয় নয়, রাজপথ চলি নয়, রাজপথ চলি নয়, মালিক ভাই বয় নয়। আজকে আমি, ইভেন সাংবাদিক ভাইরা, আমরা লন্ডনের মতো জায়গায় একজন জেনারেল, সে ডিজিএফআই থাকতে লন্ডনে ছিল, উনি একজন মিনিস্টার, শামীমের ভাই, সে আমাকে লন্ডনে আমার বিরুদ্ধে মামলা করে, আমি লন্ডনের মতো জায়গায় জেলে ছিলাম, একটা মামলা দিয়েছিল আমাকে। এই জেনারেল এখনো কিভাবে সার্ভিসে থাকে আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। যাই হোক, আল্লাহ মেহরবানিতে আমি বেঁচে আছি। আমার গাড়িতে তারা টাকার ফিট করে দিত, আমি কোন দিকে যাই চেক করার জন্য। আমাদেরকে হত্যার, আমি ইউরোপের যত দেশে গেছি
আমাকে হত্যার জন্য প্রেস কনফারেন্স করে তার নেতা কর্মীকে তারা নির্দেশ দিয়েছে। এবং আমি ইতালি থেকে যেন দেশের বাইরে না আসতে পারি, ইতালি গিয়েছিলাম আমাকে হত্যার এইভাবে। আপনি গ্রিসে খবর নেবেন, গ্রিসের অ্যাম্বাসেডর তখন, এখন এরা এই দেশে চাকরি করে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান নিইনি। তারা সেদিন আমার গ্রিসে আমাকে হত্যার জন্য আওয়ামী লীগ আমাকে অ্যাটাক করেছে। আমাদের বিএনপি নেতা কর্মীরা তখন প্রতিহত করে এবং তারা আওয়ামী লীগের 13 জন হসপিটালে ছিল এবং স্পেইনেও তাই করছে। আপনার প্যারিসেও একই কাহিনী তারা করছে। বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত ভিতরে ভিতরে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং এখন আমি বাংলাদেশে আপনাদের কাছে আজকে ফেন্সিগঞ্জ আসছি, এই সরকারে আসছি আপনাদের অনুমতি দিতে। আমি যদি তাহলে শীষ পাই, আপনারা আমাকে সহযোগিতা করবে। আমরা 2 হাত তুলে মালিকের জন্য সমর্থন জানাবো। আপনারা মালিকদেরকে কাগজপত্রের উপহার দেওয়ার জন্য আপনাদের সিদ্ধান্ত দেখতে গেলে আপনারা 2 হাত তুলে আমাদের জন্য দেওয়া করেছে। আমরা 2 হাত তুলে ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমি বিশ্বাস করি আপনাদের অনুষ্ঠানটা আমাদের নেতাও দেখছেন, আমাদের বাতুর চেয়ারম্যান সাহেব, আমাদের নেত্রীরা ইনশাল্লাহ, এই যে মিডিয়া, এই ব্রাদাররা, ওনারা আমাদের নেত্রীও দেখবেন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের যে ভালোবাসা সহযোগিতা। এবং আমি আজকে এখন আমি এই যে গত এই প্রায় 2 মাসে আমি প্রশাসনের এলজিআইডি-কে বলেছি দক্ষিণ রোমা ফেন্সিগঞ্জ পানাগঞ্জে যে রাস্তাঘাটগুলি এইগুলি ডিসেম্বরের ভিতরে কার্পেটিং কমপ্লিট করে দিতে হবে। এবং তারাও কথা দিয়েছে। দক্ষিণ সুরমায় অনেক জায়গায় কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছে। আমাকে তাদের ইঞ্জিনিয়ার ফোন করে বলছে যে স্যার আমরা অলরেডি 5টা রাস্তায় কাজ শুরু করেছি দক্ষিণ সুরমা। আমি বলেছি বালাগঞ্জ, ফেন্সিগঞ্জ 2 জায়গায়, 3 জায়গায় করতে হবে এবং ইনশাল্লাহ দেখবেন অঞ্চলে এই কাজ শুরু হবে। আমি এটা মনিটর করছি এবং আমি আপনাদের কোনো রাস্তা বাকি থাকলে এটা আমার কাছে বলবেন। এখানে সাহেব আছে বা আমাদের ফেন্সিগঞ্জের নেতৃবৃন্দ আছেন, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি এটা পরে ধরেন ইলেকশনের পরে বিএনপি পাওয়ারে আসবে যখন, তখন এটা অটো ডেভেলপমেন্ট হবে। এটা কথা দিতে পারে, কিন্তু এর আগে ইলেকশনের আগে আমি চাই রাস্তাগুলি কার্পেটিং আগে হোক। কারণ এমপি যদি হই ইনশাল্লাহ অটোমেটিকলি কাজের জন্য, গোলামের জন্য সেই আজকে ওয়াদা করে যাব, যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। এইটা প্রত্যেকটা রাস্তার বিষয়। আপনারা যদি রাস্তার নাম দেন এবং একজন আমার সাথে যোগাযোগ করে, তাহলে সরকারের কাছ থেকে ডিসেম্বরের আগে এগুলি করার দায়িত্ব আমার থাকবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলতে চাই,
দুইটা স্কুল কলেজ আছে এখন। আমি শিক্ষা বিভাগকে বলেছি, আমি নিজে দেখাও করেছি, একজন সচিবকে আমি কিন্তু দক্ষিণ ফেন্সিগঞ্জ নিয়ে আসছিলাম। এই সচিব উনি ওয়াদা করেছেন যতটা স্কুলের কাজ 3 মাসের ভিতরে করে দেবেন। মাদ্রাসাগুলি, আমি রেঙ্গা মাদ্রাসা, আপনার ফেন্সিগঞ্জের মাদ্রাসা আমি আসছিলাম বাচ্চাদের, এবং এগুলি আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। জনসেবা, মানুষের সেবা, এটা আল্লাহর একটা ইবাদতের সমান। আমি আন্দোলনের চ্যালেঞ্জ করে নিয়েছিলাম ইবাদত, যে কারণে হাসিনা উনি 4 দাওয়াত দিয়েছিলেন আমাকে, এবং তখন ডিজিএফআই ডিজি এবং এনএসআই ডিজি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি এই অপরচুনিটি মিস করবেন না। আমি বললাম কারণ কি? বলে আপনি তো 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমি বললাম আমি তো, আমার মা তো জেলে, আমার মাকে জেলে রেখে আমি কি আপনার সাথে চা খাইতে পারি? আমি বললাম যে যদি আমার মা মাদার ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে আপনি যদি দেশের বাইরে সুচিকিৎসার জন্য আনকন্ডিশনাল দেন, তাহলে আমি চা খাবো, আপনি যা বলবেন তাই শুনবো। ওনারা বলছিল যে না, আপনি আগে আসেন। আমি বললাম 2018 সালে আমাদের মহাসচিবকে নিয়ে বলছিলেন আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কথা দিলে কথা রাখি। পরে আমাদেরকে এমন পাস দিলেন, 4টা সিটও দিলেন না। এই জন্য আমি বলবো যে এই যে চশমারা বহু যান, এইদিকে দিল্লি যান, স্লোগান দিয়ে কিন্তু আপনারা দিল্লিতেই পাঠাই দিচ্ছেন। এই জন্য আমি চা খাইনি। আমরা ইমানদারি শহীদ জিয়ার হাত ধরে রাজনীতিতে আসছিলাম। আমি জাগতরের সিলেটের সদস্য ছিলাম। আমার এর আগে আমার সংগঠন ছিল জাতীয় তরুণ সংঘ, আমি 75 থেকে শুরু করছি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরায় গণভবনে 78 উনি 7 দিনের যুবকদের প্রশিক্ষণ করেছিলেন। সেই প্রশিক্ষণে আমি একজন ট্রেনিং নেওয়ার জন্য আমি সেখানে উপস্থিত হয়েছি। জিয়াউর রহমানের সাথে আমরা 7 দিন ছিলাম, এবং সিলেটে হারিস চৌধুরীও ছিলেন, মুক্তিযোদ্ধা কাশেমও ছিল। এই সার্টিফিকেট আমার কাছে এখন আছে। 79 কানাডা ওয়ার্ল্ড ইউথ লিডারশিপ ট্রেনিং করেছে। ওয়ার্ল্ডের 23টা দেশে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। এই সার্টিফিকেটটা আমার কাছে আছে। আমাদের এই ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ তখনকার সময় আমাদের দক্ষিণ বিভাগ সিলেটে 4টা বিভাগের প্রধান জাতীয় যুব সংস্থার প্রেসিডেন্ট আমাকে করেছিলেন। আমি সেই দিন থেকে এই দলের সাথে আছি, আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রীর সাথে। এবং একবার আমি নির্বাচন করতে এসে আমি ফেন্সিগঞ্জ আসছিলাম, যে কোনো একটা দলের সাথে আমাদের ফেন্সিগঞ্জ তাদের সাথে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা তারা আমাদের উপরে কোথায়। ইভেন একটা গোষ্ঠী আমাকে হত্যা পরিকল্পনা করে রাত্রে 3টায় আমাকে অ্যাটাক করে আমাকে ডেড বডি মনে করে ফালিয়ে দিচ্ছে। পরবর্তী পর্যায়ে আমি ধৈর্য ধারণ করেছি, কিন্তু আমি যেহেতু ওরা আরেকটা গোষ্ঠীর নাম বলতে চাই না, ওনারা কাউন্টার আমাকে একটা মার্ডার কেসের হুকুম দেয় করে পরবর্তী পর্যায়ে আমার নির্বাচন করা সে সৌভাগ্য হয়নি। পরে শফি আহমেদ চৌধুরী উনি মনোনয়ন পান। এবার আমি আসছি আপনাদের সাথে, আজকে আপনাদের ম্যান্ডেটই যদি
ডানেস্টি যদি আমি প্রতিষ্ঠান নাও পাই, তাহলে আমি এই দল ছেড়ে যাওয়ার আমার কোন সুযোগ নাই। যেভাবে মাকে ছেড়ে সন্তান যাওয়ার কোন সুযোগ নাই, একইভাবে দল আমাকে সারা বিশ্বে যে দেশে যাই দলের নেতা কর্মীরা ভালোবাসে, এবং ভালোবাসার কারণে জনাব তারেক রহমান আমাকে সম্মান দিয়েছেন, আমাকে দলের উপদেষ্টা করেছেন ভাইস প্রেসিডেন্টের মর্যাদায়। তো যে কারণে আমি হাসিনার 4 দাওয়াত আমি প্রত্যাখ্যান করেছি, কারণ আমার রেসপন্সিবিলিটি যাতে বিশ্বাসঘাতকতা দলের সাথে না করি। এই জন্য আমরা সেই ধরনের বিশ্বাসঘাতকতায় কাজ করব না। এবং আমি একটা কাজ করেছি, যেটা আগামী বৃহস্পতি শুক্রবার আমার দক্ষিণ জেলা প্রিন্সিপাল বালাগঞ্জে কয়েকটা স্কুলের অ্যাপ্লিকেশন আমি করেছি নতুন বিল্ডিং করে দিতে। আমি সেই দিন বালাগঞ্জবাসীর কাছে আমি কৃতজ্ঞ, এবং প্রিন্সিপালদের বারোয়ানের জন্য মাদ্রাসার জন্য অ্যাপ্লিকেশন করেছি। আর সেদিন আমাকে ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় ওখানে কালীগঞ্জে, ওখানে ওনারা গিয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটি আমাকে একটা সম্মান দিয়েছে, সম্বর্ধনা দিয়েছে। যদিও আমি উপযুক্ত না, কিন্তু প্রশাসন কনসিডার করে গত 17 বছর এই নাম পরিবর্তন করার কথা বলেছিল, কিন্তু আমরা এই 1 সপ্তাহ নোটিশে তাদের প্রায় 4 থেকে 5 কোটি টাকা বাংলাদেশি করে দিবে, এবং যত ধরনের কাজ করা সরকার থেকে অনুমোদন করেছে, এটা আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছি। এবং আপনার রেঙ্গা মাদ্রাসা নিয়ে সচিবকে আপনার ফ্যাক্টরিতে আসছিলেন, কিন্তু উনি, এবং উনি এসে এখানে ভিজিট করে গেছে, এবং আমি ফেন্সিগঞ্জে এই প্রজেক্টটা আমার হাতে, আমি যত তাড়াতাড়ি সম্ভব, উনার আগামী বৃহস্পতিবার আসবে, এখানে সিলেটে আসবে, যে যে স্কুলগুলি অ্যাপ্লিকেশন নিয়েছে এই স্কুলের অনুমোদন, এবং সাথে সাথে তারা এই অর্ডার দিয়ে দেওয়ার জন্য ফিজিক্যালি তারা আসছে। এবং আমিও সচিবকে সেদিন নবারুণ উচ্চ বিদ্যালয়ের কলেজে রাত্রে 11:30টায় উনি এসে তাদেরকেও 4.5 কোটি টাকার একটা বরাদ্দ প্রতিশ্রুতি দিয়ে গেছে। মঞ্জুলাল আপনার মাদ্রাসা, আমি সেখানে রাত্রে ওনাকে নিয়ে গেছি 12টায়। আমার বলে, ভাই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি কোনোদিন রাত্রে 7টার পরে কোনো কাজ করি না। আমি বললাম, এটাই তো আপনারা আমাদেরকে ভালোবাসেন, কারণ এখন গত 15 বছর আপনাদের ভালোবাসা পাইনি, এই জন্য রাত্রে দিনে রাত্রে এটলিস্ট আপনার এই কাজগুলি করে একটু কাভার করে দেন। উনি শিশির সাহেব খুব ভালো মানুষ, উনি সেই শিক্ষার দিদি, উনি খুব কষ্ট করেছেন, এবং টিউবওয়েলের কিছু ডিমান্ড ছিল। ওনারা বলেছে এই 3টা উপজেলায় আমি 300 টিউবওয়েল, ওনারা বলছে 1 তারিখের পরে দিবে, কিন্তু এখন অনেকেই খুব কষ্টে পানি ছিল না। তো আমি ব্যক্তিগতভাবে 25টা ডিপ টিউবওয়েল আমি অলরেডি 25টা, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমের জন্য, এটা আমার গতকালকে থেকে আমি উদ্বোধন করেছি। এই 25টা একান্ত আমার ব্যক্তিগত পকেটের পয়সায়, এবং এটা সরকারি দাঁড়িয়ে, এটা আল্লাহর নামে আমি করেছি। এবং যদি এইভাবে কারো প্রয়োজন হয়, আমার স্থানীয় নেতৃত্ব যদি আমাকে বলে, তাহলে আমি বেশক এটা আমার ব্যক্তিগত তরফ থেকে এই কাজগুলি আমি করে দিব। এবং আরেকটা বিষয় আমি ঘোষণা দিয়েছি, আরেকটা জিনিস আমি
আগামী সপ্তাহে এটা চালু করবো ইনশাল্লাহ। 3টা উপজেলায় আমাদের বোনদের জন্য আমি 5,000 শাড়ি বিতরণ করবো ইনশাল্লাহ। এবং আমার মুরব্বীদের জন্য আমি 5,000 লুঙ্গিও আমি সেই সাথে আমি বরাদ্দ করি। এবং আমাদের যুবকরা যদি খেলাধুলা তারা যদি কোনো ধরনের তাদের কোনো ডিমান্ড থাকে, এটা ইনশাল্লাহ আমি নিজে এটাও আমি ডিমান্ড ফুলফিল করে দেব। আজকে দিন আমাদের সাহেব বলেছিলেন বক্তৃতায় যে এই সরকারেও অনেক দুর্নীতি অনিয়ম, অনেক চাঁদাবাদি চলছে। আমার দলের পক্ষ থেকে এটা বলতে চাই যে আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন আমাদের দলের কেউ যদি হয় জিরো টলারেন্স, তার জন্য বিচার করা হবে, অথবা এইখানে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। আর অনিয়মকারী যারা, এখন তো আমাদের সরকার না, তবে এই সরকার যে আছেন ডক্টর ইউনূস, যদি আমরা কোনো ধরনের যুগের ডকুমেন্টেশন পাই ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে, আমরা এই বিষয়টা একটু ডিপে খতিয়ে দেখবো ইনশাআল্লাহ। আর বিএনপি পাওয়ারে আসলে আমরা বিশ্বাস করি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে অনিয়মের বিরুদ্ধে এটা আমাদের এই অ্যাকশন কন্টিনিউ থাকবে। যেহেতু আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা কোনোভাবেই মানুষকে কষ্ট দিব না, মানুষের দুঃখ দিব না। আমরা ইনশাল্লাহ আশা করি, এবং আজকে আমি গ্রেটফুল, আমার ওয়াইফও আমার সাথে আসছে এবং লিফলেট করছি, এবং আমরা বাজারে বাজারে লিফলেট করি, এবং আজকেও আমরা যাওয়ার পথে এমন ওই লিফলেট গুলি আপনাদের হাতে আমরা পৌঁছে দিছি, রেখে আমাদের দিতে। আর আগামীতে আমরা যদি আপনারা আমার দক্ষিণ সঙ্গে আমার বাড়িতে যদি একটু চা খাইতে আসেন, আমি দাওয়াত দিলাম। স্পেশালি এই 3টা উপজেলায়, এটা আমি জীবনে চিন্তাও করতে পারি নাই, আপনাদের যে ভালোবাসা, আত্মীয়তা, মালাগঞ্জে সেই দিন গিয়েছি কয়েকটা জায়গায়, একবারে মনে হয় যে তারা জীবন দিয়ে দিতে চায় ভালোবাসা। খালিদের সবাই হিসাবে মালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ আমি কয়েকবার আসছি, এবং সবচেয়ে আমাদের অনেকটা শোনার ছেলে ইকবাল, তার নাম লন্ডনে থাকে, তার একটা ড্রিম কিভাবে ফেঞ্চুগঞ্জের মানুষ ভালো থাকবেন, কিভাবে ফেঞ্চুগঞ্জ উন্নতি হবে। এবং সে বলছে কত হাতের কমানি আমার বলছে, ভাই ফেঞ্চুগঞ্জে আপনি যাবেন, ফেঞ্চুগঞ্জের প্রতি আমার একটা ভালোবাসা আলাদা, আমরা তার জন্য একটা তালি দিবেন আলহামদুলিল্লাহ। এবং আজকে ফেঞ্চুগঞ্জে যে গিলাসোয়া থেকে শুরু করে মাইজগাঁও বা প্রত্যেকটা এলাকা আমাকে আসার পরে দেখেন, আমি এখন পর্যন্ত কাউকে 1 কাপ চা খাওয়াইতে পারিনি, কিন্তু আপনারা যে ভালোবাসা, যে বাসায় বা বিভিন্ন জায়গায় যে আপনারা আপ্যায়ন করেন, আমি ফেঞ্চুগঞ্জের কাছেও আমি গ্রেটফুল এবং ওই কৃতজ্ঞ। ফেঞ্চুগঞ্জবাসী সবার জন্য একটা করে দেন প্লিজ। এমন দক্ষিণ সুরমা, এই যে আজকেও দক্ষিণ সুরমা লালাগঞ্জ থেকে প্রায়, আর এই যে বহর, গাড়ির বহর প্রায় 200টা 100টার মতো ট্রাকই তারা, মানে এই ধরনের তারা একটা ট্রাক রিসিভ করছে।
এবং বালাগঞ্জ থেকেও একটা খণ্ড তারা আশাকানি প্রায় 200 নিয়ে আসছে তাদের শ্রমিকদের ভালোবাসা। এবং সেই হিসাবে দক্ষিণ সুর আমার নেতৃবৃন্দ, আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, মোল্লাগাঁও নেতৃবৃন্দ, কুসাই নেতৃবৃন্দ, হরিখান্দির নেতৃবৃন্দ, লালাবাজারের নেতৃবৃন্দ, কামাল বাজারের নেতৃবৃন্দ এবং শ্রীরাম, মানে প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আজকে আমার সফরসঙ্গী হিসেবে তারাও আসছে, তাদের জন্য একটা থালি দেবে। তো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আজকে আমি কিভাবে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো যে আপনারা এত কষ্ট করবেন, এত কষ্ট করছেন এবং আপনারা এত রাত্রে বালাগঞ্জের রিপনের নাম বলবো আমরা। তো বালাগঞ্জে আবার ওই যে আমাদের রিপন, তার রিপন কাউসার আমাদের তাদের নেতৃত্ব অল্পু ভাই, এরপর আরেকজন আমাদের ভাই অল্পু ভাই উন্নয়ন এই যে মোটর সাইকেল থেকে উনি অনেক বড় আঘাত সুহেল, তারপরে মজদুর, সবার নাম নিশ্চিত আমার, তারা খুব বেশি কষ্ট করে। আমি বিশ্বাস করি দক্ষিণ সুরমা, ফেট্রিগঞ্জ, বালাগঞ্জ বিএনপির সবচেয়ে বৃহত্তম ঘাঁটি, এই ঘাঁটিকে কোনোদিন নষ্ট করতে পারবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ আপনারা ধানের শীষে ভোট দিবে। কিসে? ধানের শীষে। আমরা সবাই বলবো জিয়া সরে, সবাই মিলে দেশ তারেক জিয়ার বাংলাদেশ। ধন্যবাদ আমার সাংবাদিক ভাই, আপনারা অনেক কষ্ট করেন। আমি দেখেছি যে আপনাদের অনেক ডাক্তি আপনাদের উপরে হয়েছে, কিন্তু তারপরে আপনারা মনোপূর্ণ হন নাই এবং আপনারা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানকে দেশে বিদেশে জাতীয়ভাবে আপনারা যাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র না হয় আপনারা সেদিকেও খুব কষ্ট করছেন, খেয়াল করছেন। আমি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার দেখা হয়েছে, আবার এই মাঠে আসবো ইনশাল্লাহ। আমরা আজকে এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আমরা দানের শীষকে ভোট দিব ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সোনার মঙ্গল করুক। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।